আলহামদুলিল্লাহ আমির জামাতের এই ইসলামী আন্দোলন শুরু হয়েছে অনেক আগে ছাত্র জীবন থেকে। আর এই ইসলামী আন্দোলনের অনেক এক্সপিরিয়েন্স ওনারা দেখেছেন, অনেক সমস্যা ডিল করেছেন। যে 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 সমস্ত চ্যালেঞ্জেস আমরা মাঝে মধ্যে ফেস করি এগুলা কিন্তু ওনারা অনেকবার ফেস করেছেন। ওনার সুযোগও হয়েছে যে আমাদের এই বিশেষ করে এই কনটেক্সটে আমরা কি ধরনের সমস্যা আমরা ফেস করতেছি এগুলা সম্বন্ধে ওনার কিছু জানা হয়েছে, ওনারা নিজে দেখেছেন। আমি আশা করব যে এখন উনি ঠিক হাফ এন আওয়ার মোর যতটুকুই আপনি কথা বলতে চান ইনশাআল্লাহ, যে আমাদের উদ্দেশ্যে ইসলামী আন্দোলন সম্বন্ধে, ইসলামী আন্দোলনের বিশেষ করে অনেক সময় দেখা যায় কনফিউশন হয়ে যায়, এটা আন্দোলন না আন্দোলন না, কিভাবে এটার মেথোডোলজি কি। তো ইসলামী আন্দোলন সম্বন্ধে বিশেষ করে ওনার এই যে দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমাদের উদ্দেশ্যে প্রয়োজনীয় কিছু গুরুত্বপূর্ণ কথা রাখার জন্য আমি ওনাকে রিকোয়েস্ট করবো ইনশাআল্লাহ। আমি الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين وعلى الذين اتبعوهم بإحسان إلى يوم الدين. জনাব সভাপতি, উপস্থিত ইসলামিক ফোরাম ইউরোপের নেতৃস্থানীয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাধারণত প্রশ্ন উত্তরের পরে খুব বেশি কথা বলার দরকার পড়ে না, কারণ অনেক বিষয়ে কথাবার্তা এসে যায়। তারপরও এটা অনেকটা রেওয়াজে পরিণত হয়েছে, এই জন্যই পরে কিছু কথা বলতে হয়। তো আমাকে ইসলামী আন্দোলনের ব্যাপারে আমার অভিজ্ঞতার আলোকে কিছু কথা বলতে বলা হয়েছে। তো ইসলামী আন্দোলনটা মূলত কি, এ বিষয়টাই আগে আমাদের কাছে পরিষ্কার হওয়া দরকার। ইসলামী আন্দোলন নিছক কোনো রাজনৈতিক আন্দোলন নয়, আবার সীমাবদ্ধ অর্থে নিছক ধর্মীয় আন্দোলন নয়। এই কথাটা কিন্তু আমাদের একটা গদ বাঁধা শখের কথা, তারপরও আমাকে বলতে হচ্ছে, আপনারা এটাকে রিপিটেশন মনে করে অন্য কিছু ভাববেন না। ইসলামী আন্দোলনের মূল বিষয়টাই হলো মানুষ আল্লাহর জমিনে আল্লাহর খলিফা। আল্লাহর খলিফা হিসেবে তার দায়িত্ব এই দুনিয়াটাকে আল্লাহর মর্জি মতো পরিচালনা। সমস্ত নবী রাসূল আসছেন মানুষকে এই দায়িত্ব পালনে শিক্ষা দেওয়ার জন্য হাতে কলমে। এই দায়িত্বেরই অংশ ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলনটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি ঘোষণা থেকে আমরা যদি বোঝার চেষ্টা করি তাহলে দেখা যাবে ইসলামী আন্দোলন জাগতিক সাফল্যকে উপেক্ষা করে নাই, কিন্তু মুখ্য বিষয় বানিয়েছে আখিরাতের সাফল্যকে। সূরা সফের ওই আয়াত তো সবারই মুখে মুখে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। প্রশ্নটাই আসতেছে আযাবে আলিম থেকে নাজাতের উপায়। এই উপায় বলতে গিয়েই বলা হয়েছে আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনা এবং আল্লাহর পথে মাল দিয়ে জান দিয়ে সংগ্রাম করা। এখন তো এই দেশের মাটিতে জেহাদ শব্দ উচ্চারণ করতে আমার ভয় লাগে, কারণ জেহাদকে বানায় ফেলা হয়েছে সন্ত্রাসের বিকল্প শব্দ। জেহাদ একটা সার্বিক প্রচেষ্টার নাম, যার সূচনা হয় দাওয়াতের মাধ্যমে। দাওয়াতি কাজ আর জেহাদের মধ্যে পার্থক্য নেই, দাওয়াতটা ইটসেলফ জেহাদ, বিগিনিং অফ জেহাদ। এর পরিসমাপ্তি ভিন্নভাবে হয়, সেটা অন্য জিনিস। কিন্তু আমার বলার বিষয় যেটা, যে ইসলামী আন্দোলন এর মুখ্য চাওয়া পাওয়া হলো আখিরাতে নাজাত এবং মুক্তি।
আল্লাহর পথে মাল দিয়ে জান দিয়ে জিহাদ করার কথা বলার পরে এর ফল কি হবে? ফল কি হবে বলা হয়েছে ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ মাফ করা হবে, তারপরে তোমাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে, এবং এটাই সর্বোত্তম পুরস্কার, যালিকাল ফাউজুল আযীম। দুনিয়ার ব্যাপারে, দুনিয়ার সাফল্যের ব্যাপারটাকে আল্লাহ উপেক্ষা করেননি, কিন্তু এখানে আল্লাহ তাআলা যে ভাষা ব্যবহার করছেন, যে বাচনভঙ্গি ব্যবহার করছেন, এইটা গভীরভাবে তলিয়ে দেখার দাবি রাখে। কি বলা হচ্ছে? ওখরা, আর একটা আছে। প্রধানটা হলো মাগফিরাত, জান্নাত, নাজাত, মাগফিরাত, জান্নাত। জাগতিক সাফল্যের কথাটা বলতে গিয়ে বলা হচ্ছে ওখরা। এখানে আলেম ওলামা অনেকেই আছেন, ভালোভাবেই তারা বুঝবেন যে আল্লাহ তাআলার এই বাচনভঙ্গিটার বৈশিষ্ট্যটা কি। তারপরে আরেকটাও আসতেছে, তুহিব্বুনাহা, তোমাদের কাছে যেটা বেশি ভালো লাগে, তোমরা যেটা পছন্দ করো, সেটা কি? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন, আল্লাহর পক্ষ থেকে নিকটতম বিজয়, যেটা মানুষের কাছে বেশি পছন্দের। এখন আমাদের বাস্তব অভিজ্ঞতায় যেটা দেখি, আন্দোলনের সাফল্য একটু দূরে মনে হলে হতাশা আসে, প্রশ্ন জাগে, ঠিক পথে চলছে কিনা, আন্দোলন ঠিক আছে কিনা, এইটা করলে বোধহয় তাড়াতাড়ি বিজয় আসতো, ওটা করলে তাড়াতাড়ি বিজয় আসতো। মওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহ সাফল্যের শর্তাবলী বই তো না, এটাও একটা বক্তৃতা। এখানে সবরের পর্যায়ে আলোচনা করতে গিয়ে বলছেন, সাফল্য বিলম্বিত হওয়ায় অস্থির হওয়াটাও সবরের পরিপন্থী। সারা দুনিয়ায় ইসলামী আন্দোলকদের মধ্যে যে কিছুটা হতাশা দেখা যায়, যে এখনো তো ইসলামী আন্দোলন বিজয় অর্জন করতে পারে নাই। জামাতের ব্যাপারে ওঠে, সেই 1941 সনে জামাতের জন্ম, তো 60 বছরের বেশি হয়ে গেছে, তো 67-68 বছর চলে গেল, তো কি হবে আর। এইখানে দৃষ্টিভঙ্গিটা যদি পরিষ্কার থাকে, তাহলে হতাশা, নিরাশা আমাদেরকে স্পর্শ করার কথা নয়। নূহ আলাইহিস সালাম তো নবী ছিলেন, 950 বছর দাওয়াত দিয়েছেন, সেখানে ইসলাম কায়েম হয় নাই। তিনি আফসোস করে বলছেন, আমি প্রকাশ্যে দাওয়াত দিলাম, গোপনে দাওয়াত দিলাম, একা একা দাওয়াত দিলাম, দলগতভাবে দাওয়াত দিলাম, তারা শুধু আমার থেকে দূর ভাগতেই থাকলো। এরপরে কওমের জন্য বদদোয়া করে ফেললেন, রব্বি লা তাজার ফিল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, এই দুনিয়ায় কাফেরদের একটি ঘরও তুমি রেখো না। আমরা কি কেউ বলতে পারি যে নূহ আলাইহিস সালাম নবী হিসেবে ব্যর্থ হয়েছেন? সাফল্যের ব্যাপারে পরিষ্কার কথা, যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়েও যায়, আর আমার মধ্যে এখলাসের অভাব থাকে, তাহলে ব্যক্তি হিসেবে আমি ব্যর্থ। আর আমার মধ্যে যদি এখলাসের ক্ষেত্রে কোনো ত্রুটি না থাকে, আল্লাহর দেওয়ার সামর্থ্য আমি পুরোপুরি আল্লাহর পথে ব্যয় করে থাকি, তারপরেও যদি ইসলাম বিজয়ী না হয়, তবু আমি ইনদাল্লাহ কামিয়াব। সফলতা ব্যর্থতা সম্পর্কে ইসলামী আন্দোলনের এই যে ধারণাটা মজবুত না থাকার কারণে, সঠিক না থাকার কারণে, কিছু দূর আগানোর পরে একটু বিপদ দেখলে, তারপরে একটু সাফল্য বিলম্বিত দেখলে হতাশা আসে। এটা ইসলামী আন্দোলনের স্পিরিটের পরিপন্থী, এবং এটা দুনিয়ার সর্বত্রই ইসলামী আন্দোলনের ব্যাপারে এখন ঘটছে। আমাদের উপমহাদেশের ইসলামী আন্দোলন, যেটা জামাত ইসলামের নেতৃত্বে শুরু হয়েছিল, সেখানে ওই বিষয়টা আছে। তো এটা একটা বিষয়। এরপরে যে বিষয়টা আমরা ফেস করেছি, বাংলাদেশেও আমরা কিছু ফেস করেছি, বাইরেও আছে, ইসলামী আন্দোলন, আদর্শিক আন্দোলন একটু রিজিডিটির কারণে এগোতে পারছে না। একটু বেশি ওপেন হলে বোধহয়
লাভ হতো। আমি কালকে এ ব্যাপারে 3টা সংগঠন, আমাদের চেনা জানা 3টা সংগঠনের পরিণতি এখানে উল্লেখ করেছিলাম। একটা মুসলিম লীগ, 1906 সনে প্রতিষ্ঠিত মুসলিম লীগ। তার স্লোগান ছিল 2টা। একটা স্লোগান ছিল মুসলিম হো তো মুসলিম লীগ মে আ। যদি তুমি নিজেকে মুসলমান মনে করো তাহলে মুসলিম লীগে জয়েন করো। দ্বিতীয় স্লোগান ছিল লড়কে লেঙ্গে পাকিস্তান কায়েম করেঙ্গে আল কোরআন। লড়াই করে পাকিস্তান অর্জন করব এবং সেখানে কোরআন কায়েম করব। মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি 1940 সনে এই জামাত ফর্ম হওয়ার আগে আলিগড়ে একটা সেমিনারে এই এক বক্তব্য দিয়েছিলেন, যার শিরোনাম ছিল ইসলামী হুকুমত কেস তরাহ কায়েম হতি হ্যায়। ওটারই বাংলা অনুবাদ ইসলামী বিপ্লবের পথ। উপমহাদেশ ভাগ হয়েছিল টু নেশন থিওরির ভিত্তিতে। মুসলমানরা একটা স্বতন্ত্র জাতি, এই তত্ত্বের ভিত্তিতে। মুসলিম লীগের কাছে এই তত্ত্ব প্রতিষ্ঠিত করার মতো কোনো হাতিয়ার ছিল না। এই হাতিয়ার এককভাবে সরবরাহ করেছেন সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহি। একটা মোটা 3 ভলিউমের বই মুসলমান আর মৌজুদা সিয়াসি কাশমাকাশ, এটার মাধ্যমে, আর ওশার নির্যাস একটা চটি বই মাসালায়ে কওমিয়াত, ইসলাম ও জাতীয়তাবাদ নামে যেটা পরিচিত। এটা ছিল মুসলিম লীগের পুঁজি। কিন্তু মুসলিম লীগের নেতৃত্ব এবং তাদের কর্মধারার ভিত্তিতে ইসলাম কায়েম হতে পারে না। মাওলানা মওদুদীকে আল্লাহ তাআলা এই দূরদৃষ্টি দিয়েছিলেন। তিনি তখন বুঝেই যেই প্রেডিকশনটা করছিলেন, পাকিস্তান হওয়ার পরে এটা 16 আনা 100 ভাগ সত্য প্রমাণিত হয়েছে। তিনি একথা বলছিলেন যে বর্তমান ব্রিটিশ আইনে যে অপরাধের জন্যে হয়তো জেল জুলুম হবে, এই ধারায় ইসলামের নামে একটা দেশ হয়ে যাওয়ার পরে হয়তো ওই অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে। আল্লাহ তাআলার কি মর্জি, ওনারই ফাঁসির হুকুম হলো। মুসলিম লীগ সরকারের মাধ্যমেই ওনার ফাঁসির হুকুম হয়েছিল। এই মুসলিম লীগ এখনো আছে, ইন্ডিয়াতেও আছে, আমাদের বাংলাদেশেও আছে, আর পাকিস্তানে তো ক্ষমতায় আছে। এবং তাদের একটা ঐতিহাসিক কাজ ছিল, বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ গঠন হয়েছিল তাদের নেতৃত্বে এবং ইসলামের নামে অর্জিত হয়েছিল। সৈয়দ কুতুব পর্যন্ত এই যুগে ইসলাম কায়েম সম্ভব, এই এক্সাম্পলটির দিকে পাকিস্তান কায়েমছে। কীভাবে পাকিস্তান হয়েছিল? একদিকে পূর্বাঞ্চলে বাংলা ভাষাভাষী, পশ্চিমাঞ্চলে সিন্ধি ভাষাভাষী, পাঞ্জাব ভাষাভাষী, পশতু ভাষাভাষী, বেলুচ, এই হেট্রোজেনিয়াস এলিমেন্টস নিয়ে মাঝখানে 1000 মাইলের ব্যবধান রেখে যে একটা দোষ হলো, ইট ওয়াজ এ মিরাকল ইসলামের নামে। আমি ডক্টর হাসান জামান সাহেব মারা গেছেন, আল্লাহ তাআলা ওনাকে জান্নাত নসিব করুক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্সের একজন খুবই ট্যালেন্টেড টিচার ছিলেন। উনি বলছিলেন যে পাকিস্তান হলো বিশ্ব রাষ্ট্রের একটা নমুনা। পাকিস্তান প্রতিষ্ঠা ইটসেলফ এটা প্রমাণ করে যে একদিন গোটা বিশ্ব কেন্দ্র করে একটা রাষ্ট্র হতে পারে। কারণ 5টা প্রভিন্সের মানুষের কালচার, ইতিহাস, ভাষা, চাল চলন, আচার ব্যবহার এত ভিন্নতা থাকা সত্ত্বেও এক রাষ্ট্র হয়েছে কিসের জন্য? শুধু একটা আদর্শের জন্য। এটা টেকে নেয়, এটা দুর্ভাগ্য মুসলিম উম্মার। এবং ইসলামের পরিচিত চিহ্নিত দুশ্মনদের কনস্পিরেসির একটা ভূমিকাও যেখানে ছিল না, এটা কেউ হলপ করে বলতে পারে না। পার্লামেন্টে আমাদের অনেক মুক্তিযোদ্ধা এমপির মুখে বক্তৃতা শুনছি যে এখন আমরা বুঝতেছি যে ভারত আমাদেরকে আমাদের ভালোবেসে সাহায্য করে নাই। ইট ইজ অন রেকর্ড ইন দ্য প্রসিডিংস অফ দ্য পার্লামেন্ট। যাই হোক, ওইদিকে আমি যেতে চাই না। এই মুসলিম লীগ পাকিস্তানে ইসলাম দিতে পারেনি, বরং পাকিস্তানের ইতিহাস প্রমাণ করবে যে ইসলাম কায়েমের পথে তারাই বাধা সৃষ্টি করেছে। দ্বিতীয় একটা ইসলামী দল ছিল, আলেম ওলামা প্রধান দল নিজাম ইসলাম।
আমার নিজের মনে ছোটবেলায় প্রশ্ন ছিল যে ইসলামে একটা দল দুইটা কেন, একটা জামাত ইসলামী আর একটা নিজাম ইসলাম, পার্থক্যটা কি? আমার এক ওস্তাদ নিজাম ইসলাম করতেন, তারে আমি প্রশ্ন করছিলাম, ওনার কথায় শেষ পর্যন্ত আমি ওনার দিকে আকৃষ্ট না হয়ে জামাতের দিকে চলে গেলাম। উনি বুঝালেন যে জামাত ভালো, তাদের সাহিত্য আছে, কিন্তু এত রিজিড, একবারে কমার্সদের মতো ডিসিপ্লিন, এইটা দিয়ে তো কিছু করা যাবে না। আমরা লিবারাল, সবাই আসছে, এমনকি আমি দেখেছি যে কাল পর্যন্ত ন্যাপ করতো, হঠাৎ নিজাম ইসলামে যোগদান করছে, নেতা হয়ে গেছে কেন্দ্রে। আমার নিজের জেলায় দেখলাম একজন মুসলিম লীগের নেতা ছিল, কয়দিন পরে নিজাম ইসলামে জয়েন করে জেলার কনভেনর হয়ে গেল। আমরা দেখেছি একটা বড় ইউনিভার্সিটি কলেজে ছাত্র ইউনিয়নের জাদ্রের লিডার, কদিন পরে দেখি যে ফরিদ আহমদ সাহেব নিজাম ইসলামের প্রধান, তার সেক্রেটারি হয়ে গেছে। এই লিবারাল প্রতিষ্ঠানটি ক্ষমতা হয়ে গিয়েছিল, সেন্ট্রাল মিনিস্টার হয়েছিল, প্রাইম মিনিস্টার হয়েছিল তাদের লোক। চৌধুরী মোহাম্মদ আলী সাহেব 56 সংবিধান দিয়েছিলেন, তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। মৌলভী ফরিদ আহমদ সাহেব, তিনি সেন্ট্রাল মিনিস্টার হয়েছিলেন। তারপরে প্রভিন্সিয়াল এডুকেশন মিনিস্টার পর্যন্ত নিজাম ইসলাম থেকে হয়েছিল। কিন্তু ওই দলটার এখন দূরবীন দিয়ে তালাশ করে পাওয়া সম্ভব না। থার্ড আর একটা দল আমরা দেখেছি, বুদ্ধিজীবী প্রধান, বাংলার তৎকালীন পূর্ব পাকিস্তানের সেরা বুদ্ধিজীবীদের সংগঠন খেলাফতে রব্বানী পার্টি। 54-তে যুক্তফ্রন্ট গঠন হয়েছিল, যে 4টা দল নিয়ে তার অন্যতম একটা দল ছিল খেলাফতে রব্বানী পার্টি। আওয়ামী লীগ, কৃষক শ্রমিক প্রজা পার্টি, নিজাম ইসলাম এবং খেলাফতে রব্বানী পার্টি। খেলাফতে রব্বানী পার্টির কালচারাল উইং ছিল তামাদ্দুল মজলিস। প্রফেসর গোলাম মোহাম্মদ সাহেব এই তামাদ্দুল মজলিস সাথে ছাত্র জীবনে কাজ করেছেন। এদের স্টুডেন্ট উইং ছিল SF, বলা হতো স্টুডেন্ট ফোর্স। এই স্টুডেন্ট ফোর্সেও এই যে মিজানুর রহমান সেলির নাম শোনেন, ব্যারিস্টার মওদুদ সাহেব, আমাদের শিক্ষামন্ত্রী ছিলেন ওসমান ফারুক সাহেব, এরা সব এই প্রতিষ্ঠানের প্রোডাকশন। কিন্তু খেলাফতে রব্বানী পার্টি হিসেবে এখন এটা এক্সিস্ট করে না। তারা একদিকে সোশ্যালিজম, তখন সোশ্যালিজমের প্রতি মানুষের একটা আকর্ষণ, ইসলামী সোশ্যালিজমের স্লোগানটা তারাই দিয়েছিলেন। তাদের এক কেন্দ্রীয় নেতার সাথে আমার ওই সময় ইউনিভার্সিটির একটা ক্যান্টিনে কথা হচ্ছিল। আমার বলতেছে, ভাই আমাদের তৈরি ছেলেরা পরে ছাত্র ইউনিয়নে চলে যায়, কেন যে যায় বুঝি না। বোঝেন না কেন? আপনারা সোশ্যালিজমের কথা বলেন, আবার ইসলামের কথা বলেন, তো সোশ্যালিজম তো ইসলামে খুঁজে পায় না, সোশ্যালিজম যেখানে আছে সেখানে চলে যায়, স্বাভাবিক। তাদের অ্যাট্রাক্ট করার জন্য ইসলামের সাথে সোশ্যালিজম যোগ করছে, কিন্তু কদিন পরে দেখা যায় যে ওরা শেষ পর্যন্ত সোশ্যালিজম যেখানে আছে সেখানে চলে যায়। এটাও খুঁজে পাওয়া মুশকিল। তো এই 3টা প্রতিষ্ঠানই লিবারাল প্রতিষ্ঠানের নমুনা আমাদের সামনে। আমি কালকে বলছিলাম একটা ঘটনা, প্রফেসর গোলাম মোহাম্মদ সাহেব যেহেতু তামাদ্দুল মজলিস করতেন, তাদের সাথে একটা সম্পর্ক ছিল। নাসরুল্লাহ খান আজিজ, জাফরুল্লাহ খান আজিজের ফাদার, যিনি ছাত্র সংঘের প্রথম সভাপতি, এশিয়া পত্রিকার এডিটর, উনি গিয়েছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তানে জামাতের একটা ডেলিগেশন নিয়ে। তো তামাদ্দুল মজলিস ওনারা দাওয়াত দিয়েছিলেন উপরে আলোচনার জন্য। তামাদ্দুল মজলিস আবার ওই কালচারালি খুব ছিল, প্রগতিশীল ছিল। সেমিনার শেষে কালচারাল ফাংশন করবেন, তো কালচারাল ফাংশনের আয়োজনে হারমোনিয়াম, তারপরে ইটিতে আসতেছে। নাসরুল আজিজ সাহেব চলে আসলেন উইথ দিস কমেন্ট, ইসলাম চালা গিয়া, কালচার আ গিয়া। তো এরা আধুনিক মনা লোকদেরকে ইসলামী দলে অ্যাট্রাক্ট করে, শক্তি অর্জন করে কোনো কিছু সাবস্টেন্সিয়াল কিছু করছেন, এর কোনো রেকর্ড নাই। জামাত ইসলামী রিজিড, শুরু থেকে রিজিড, এখনো রিজিড আছে, কিন্তু আল্লাহ মেহরবানি,
যে অনেক পলিটিক্যাল টর্নেডো সাইক্লোন অতিক্রম করে জামাত ইসলামী এই পর্যায়ে আসছে, এবং আমি আল্লাহর উপরে ভরসা রেখে বলতে চাই ইনশাআল্লাহ জামাত ইসলামী আছে এবং থাকবে। এটা ইতিহাস থেকে, চোখে দেখা ইতিহাস থেকে শিক্ষা নিয়েই আমরা জামাত ইসলামীকে পরিচালনা করার চেষ্টা করছি বাংলাদেশে। তো আধুনিক বিশ্বে মানে সাথে সঙ্গতি রেখে চলার জন্য আপনারা প্রয়োজনীয় পরামর্শ আমাদের দিতে পারেন, কিন্তু পরামর্শ কোনটা আমরা কার্যকর করতে পারবো, বাস্তবে রূপ দিতে পারবো না পারবো, আমাদের অতীতের ইতিহাস, চোখে দেখা কিছু ঘটনা এবং বর্তমান পারিপার্শ্বিকতা সবটা দেখেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে। কোনো কোনো সময় কেউ একজন পরামর্শ দেয় আর দিয়ে বলে যে আমি একটা বললাম কিছু শুনলো না। ইট ইজ নট দ্যাট ইজি। তো আমি কথাটা বলছি এই জন্যেই, এই যে প্রেস্ত্রয়কা সোভিয়েত ইউনিয়নের পতনের কারণ, গর্বাচেভ একটা ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছিল, কিন্তু সোভিয়েত ইউনিয়নের ইতিহাস লেখার সময়ে তাকে এখন সোভিয়েত ইউনিয়নের বন্ধু হিসেবে ট্রিট করা হবে না অন্য কিছু ট্রিট করা হবে, যে প্রেস্ত্রয়কা কিন্তু সব সময় কল্যাণকর হয় না, বিশেষ করে আদর্শিক আন্দোলনের জন্য। এই বিষয়টা যেহেতু এখানে ফোরামকে আমরা মনে করি আল্লাহ তাআলার নেয়ামত, এইখানে যারা বর্ন অ্যান্ড ব্রট আপ তাদের জন্যও নেয়ামত, বাইরের থেকে যারা এখানে আসে সাময়িকভাবে আসে তাদের জন্য নেয়ামত, স্থায়ীভাবে থাকার জন্য আসে তাদের জন্য নেয়ামত। এটাকে আমরা ইসলামী আন্দোলনের একটা সংগঠন মনে করি। এটা জামাত ইসলামী ব্রাঞ্চ না, এই জন্য আমরা ডিকটেট করব না, কিন্তু ফোরাম শক্তিশালী হলে দুনিয়ার যে কোনো জায়গার ইসলামী আন্দোলনেরই খুশি হওয়ার কথা, এবং এই শক্তির কিছু ভাগ তাদেরও পাওয়ার কথা। দেশে যদি জামাত শক্তিশালী হয় তাহলে তারও কিছু ভাগ, কিছু বেনিফিট আপনাদের পাল্লায় যেমন আসার সম্ভাবনা, তেমনি আপনাদের অগ্রগতি, উন্নতি, অর্জন, এটা অংশীদার আমরাও হওয়ার আশা করি। আমি কথা খুব বেশি বলতে চাই না। বর্তমান বিশ্বে ইসলামী আন্দোলনের ক্ষেত্রে কিছু বুদ্ধিজীবীদের, কিছু বড় বড় আলেমদের কিছু কথাবার্তা কিছু প্রশ্ন সৃষ্টি করেছে, ইস্যু হিসেবে এসেছে, কিন্তু এগুলোর কারণে যেন আমাদের মধ্যে আমরা যেন কোনো ডিসইন্টিগ্রেশনের শিকার না হই, এদিকে আমাদের একটু সজাগ দৃষ্টি রাখতে হবে। আমি কালকেও বলছিলাম যে একজন বুদ্ধিজীবী কথা বলতে সে তার গবেষণার রেজাল্ট মানুষকে জানানোর ব্যাপারে বেশি ইন্টারেস্টেড থাকে, এর ক্রিয়া প্রতিক্রিয়া কি হবে ধার ধারে না। কিন্তু আন্দোলনের যারা কর্ণধার, কাণ্ডারি, তাদেরকে সামনে পেছনে ডাইনে বায়ে আমার একটা কথার, একটা অভিমতের ক্রিয়া প্রতিক্রিয়া কি হবে এটা উপলব্ধি করে কথা বলতে হয়। আমি এর আগেও যখন আসছি দু একজনে আমারে বলছে, আমাদেরই দেশের ছেলেপেলে এখানে আসার পরে, যে আমরা শুধু মওলানা মওদুদির বই পড়ি কেন, আরও তো অনেক বড় বড় চিন্তাবিদ আছে। আমি অস্বীকার করি না, আরও অনেক বড় বড় চিন্তাবিদ আছে, অনেক বড় বড় আলেম আছে। আমাদের উপমহাদেশেও মওলানা সুলাইমান নদভী, শিবলি নোমানি, এদের মতো বড় বড় আলেম তো আমরা দেখেছি, কিন্তু মওলানা মওদুদির জন্ম উপমহাদেশে হলেও তার লেখনী, তার চিন্তা আরব ওয়ার্ল্ডের চিন্তাবিদদেরও উপরে প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে। যেমন এখন বার্নিং ইস্যু আমি দেখি, এখানে সবচেয়ে বড় ইস্যু হলো হেজাব উইদাউট নেকাব অর উইথ নেকাব।
সাংঘাতিক ইস্যু হয়ে আসছে। প্রথমে এই ইস্যুটা থ্রো করে আরব আলেমদেরই একটা অংশ এবং এখনের সাথে জড়িত কিছু অংশ। আমি অনেক আরব আলেমদের তাফসীর পড়ে দেখেছি, মওলানা মওদুদির রায়ের পরে তারা তাদের রায় চেঞ্জ করেছে, পর্দা বইয়ের কারণে তাদের রায় চেঞ্জ করেছে। এখন নেকাব মত পার্থক্য আছে, ফোকাহাদের মধ্যে মত পার্থক্য আছে, ঠিকই আছে, কিন্তু যদি আমি এই মত পার্থক্য দেখে আমাকে যদি মানে কোনো একটা সাইড নিতে হয়, তাহলে যুক্তির পাল্লা কোনটা ভারী সেটা দেখে আমাকে নিতে হবে। আর না হলে আমি যাকে আস্থাভাজন একজন নেতা মনে করি তার ওপিনিয়নটা নিতে হবে। আমি নিজেকে এত বড় আলেম মনে করি না যে আমি ইস্তেহাদ করতে পারবো এখানে, কিন্তু তাফসীরের কিতাবগুলো দেখার, আরবি ভাষার তাফসীর দেখার আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। তাতে আমি শুধু জামাত ইসলামী, মওলানা মওদুদি প্রতিষ্ঠিত জামাত ইসলামীর একজন লোক হিসেবেই বলি না, বিভিন্ন তাফসীর কম্পারেটিভলি স্টাডি করে আমি মনে করি এই ইস্যুতে মওলানা মওদুদি যে যুক্তি দিয়েছেন তার চেয়ে মজবুত যুক্তি আজ পর্যন্ত আমার দেখার সুযোগ হয়নি, এবং ইট ইজ প্র্যাকটিক্যাল। হিউম্যান সাইকোলজি, তারপরে এনভায়রনমেন্ট, সব স্টাডি করলে এটা পরিষ্কার এসে যায়। মানুষের সেন্টার অফ বিউটি কোনটা, তো সেটা ওপেন রাখলে জিনাত সোফানো হয়, এটা তো আকলে ধরার কথাও নয়। তাই আমি এই শুধু যাচ্ছি না, আমার ব্যক্তিগত মত আমি বলছি, এবং জামাত ইসলামের প্রতিষ্ঠাতার মত বলেই আমি এটা বলছি না, আমিও নিজে স্টাডি করে এটা বলছি। এখন কিছু বড় বড় আলেম এটা করে ফেলছে, এবং যারা মুখ খোলার অনুমতি দিয়েছে তারা আমি দেখছি শেষ পর্যন্ত হাত মিলাতেও চলে যায়। একটু রিল্যাক্সেশন দিলে আমি হয়তো সতর্ক থাকতে পারবো, এতটুকু নিয়ে আমি সতর্ক থাকতে পারবো, কিন্তু আমার এই কথাটা যাদের মধ্যে পৌঁছতেছে তাদের কয়জন কতটা সীমার মধ্যে থাকতে পারবে, কতজন এটাকে লাইসেন্স মনে করে, অ্যালাউন্স মনে করে সীমার বাইরে চলে যাবে, এই বিবেচনাটা একজন নিছক আলেম, নিছক বুদ্ধিজীবী করতে পারে না। এটা মুভমেন্টের লিডার যে, তার বিবেচনা এটা থাকে। তো আমি এ ব্যাপারে ব্যক্তিগতভাবে একতলাফি মসলা হলে, আমি তো মোল্লা মানুষই, সোজা কথা, যে বিভিন্ন মজহাব আছে, যে কেউ যার চয়েস মতো একটা মজহাবের নেবে, এইটা কিন্তু ফোকাহারা পছন্দ করেনি। এইটাই আমি হানাফির মতটা নিলাম, এইটা আমি কি বলে ওই সালাফিদের মত নিলাম। এইটাকে অ্যাকসেপ্ট করলে সুবিধাবাদকে প্রশ্রয় দেওয়া হয়। এজন্যে সালফুস সালেহিন এর মধ্যে এই ব্যাপারে রিজিডিটি আছে, এবং এই রিজিডিটির সঙ্গত কারণ আছে। এই তালাকের ব্যাপারে আহলে হাদিস আর হানাফির মধ্যে একটাই আছে, যে একসাথে 3 তালাক দিলে হানাফিদের মধ্যে তালাক হয়ে যায়, আর আহলে হাদিসের দৃষ্টিতে হয় না। অনেকে ওইখানে গিয়ে আহলে হাদিস হয়ে যায়। এই সুবিধাবাদ জিন্দাবাদের রাস্তা খোলা, এটা আমলি দৃষ্টিকোণ থেকে সঠিক নয়। আমি এই বিষয়ে আর বেশি কথা বলতে চাই না। সংগঠন পরিচালনার ক্ষেত্রে আমার একটা অনুরোধ থাকবে, শোরাই নিজাম আল্লাহ নির্ধারিত নিজাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত নিজাম, শোরাই নিজামকে আমাদের সবসময় আপহোল্ড করতে হবে। শোরায় আসলে একটু সমস্যা হয়ে যায়, সিদ্ধান্ত নেওয়া যায় না, সবাইকে একমতে আনা যায় না। এই জন্যে এটাকে পাশ কাটিয়ে আমি এদিক যাই ওদিক যাই, এইটা ফর দ্য টাইম বিং একটা সলিউশন হতে পারে, কিন্তু আলটিমেটলি সংগঠনের জন্যে এটা একটা বড় রকমের
ডিজাস্টার নিয়ে আসতে পারে। এই ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। কোনো কোনো সময় আমরা ঝামেলা মনে করে, আমি একটা মনে করি এখন ইয়েতে সরাই আনলে হয়তো ক্যারি আউট করা যাবে না, ডিভিশন হবে, তারপরে কি হবে, ঠিক আছে শুরু করে দিই। এগুলো অনেক সময় সন্দেহ সংশয়ের জন্ম দেয়, নিজেদের মধ্যে সংশয় সন্দেহের জন্ম দেয়। ইসলামী আন্দোলন এটা তো পলিটিক্স না, কিন্তু পলিটিক্যাল পার্টি, পলিটিক্যাল মুভমেন্টের মধ্যে সাধারণত এইটা হয়। আমি একটা পছন্দ করছি, আমি চালাকি করে একটু কৌশলে গোটা সংগঠনকে সেদিক নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারি। এটা সেকুলার রাজনীতি যারা করে তাদের মধ্যে প্র্যাকটিস আছে, কিন্তু ইসলামী আন্দোলনকে এই প্র্যাকটিস থেকে মুক্ত রাখতে হবে। আমি এতটুকু বলেই আপনাদের কাছে যে অনুরোধটা রাখতে চাই, বাংলাদেশের ইসলামী আন্দোলনের ব্যাপারে আপনারা আস্থা রাখতে পারেন যে এটা একটা পরীক্ষিত শক্তি। নানা ঘাত প্রতিঘাত, ঝঞ্ঝা তুফানের মধ্য দিকে এই পর্যায়ে আসছে। আজকে এর বিরুদ্ধে যে প্রপাগান্ডার ঝড় তোলা হয়েছে, এটা এজন্যই যে যারা ঝড় তুলছে তারা জামাত ইসলামীকে হিসাব করছে, জামাত ইসলামীকে একটা পটেনশিয়াল ফোর্স মনে করছে। ৭১-এর কথা বলেন, ৭১-এ প্রধান ভূমিকায় ছিল মুসলিম লীগ, অধিকাংশ জেলা শান্তি কমিটির কনভেনার ছিল মুসলিম লীগের লোক। কই তাদের নাম কেউ নেয় না কেন? তারা যেহেতু এখন আর কোনো পটেনশিয়াল পলিটিক্যাল ফোর্স নয়, এই তাদের নাম নেয় না। নিজাম ইসলাম নামের সংগঠনটা একটা ইসলামী সংগঠন, তারাও ছিল, তাদের নাম নেয় না। কৃষক শ্রমিক প্রজা পার্টি, শেরে বাংলা ফজলুল হকের রেখে যাওয়া পার্টি, এরা ছিল। পিডিপি নুরুল আমিনের নেতৃত্বে ছিল, পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি, এদের নাম কেউ নেয় না, কারণ পলিটিক্যাল ফিল্ডে এখন তারা আর কোনো ফ্যাক্টর নয়। জামাতের কথা কেন বলে, পুরো দায় দায়িত্ব জামাতের ঘাড়ে কেন আনে? জামাত একটা পলিটিক্যাল ফোর্স হিসেবে নিজের স্থান করে নিয়েছে। এবং শুধু তাই নয়, পশ্চিমেরা উস্কাচ্ছে, বিএনপি আওয়ামী লীগ করাপশনের কারণে, অন্যান্য কারণে দুর্বল হয়ে গেলে জামাত কোনো অঘটন ঘটাতে পারে। বিশেষ করে প্যালেস্টাইনের হামাসের বিজয়ের পর পশ্চিমারা আমাদের দেশে এই লবিংটা খুব জোরদার করছে। এবার এদের অনেকে ব্লান্টলি বলছে, যদি ২০০৭-এর নির্বাচন স্মুথলি হয়ে যায় তাহলে ২০১২ নির্বাচনে ইসলামী শক্তি সরকার গঠন করবে। এই অবজারভেশনের ভিত্তিতেই আমাদের দেশে নির্বাচনটার ফয়েল করা হয়েছে, ডেমোক্রেটিক প্রসেসকে ডিস্টার্ব করা হয়েছে, যেটাকে কেন্দ্র করে আজকে অর্থনীতির উপর একটা সাংঘাতিক নেতিবাচক প্রভাব পড়েছে। তো প্রপাগান্ডা হলেই যেন আমরা এটা মনে না করি যে কিছু দুর্বলতা আছেই, বোধহয় এইটা করলে কাটানো যেত, এটা করলে কাটানো যেত, এটা এত ইজি নয়। বরং হইচই, বিরোধিতা, প্রপাগান্ডা একটা ইসলামী আন্দোলনের হাক্কানিয়াতের সার্টিফিকেট, হকের উপরে আছে যেটা সার্টিফিকেট। আমরা ইসলাম কায়েমের জন্য চেষ্টা করব আর সবাই চুপ থাকবে, এটা হয় না। এই আমাদের শাহ আব্দুল হান্নান সাহেবের সাথে যে একটা টক শো আপনারা যদি দেখে থাকেন, সিডিও হয়েছে ইটিভিতে, সেখানে ঘাদানি কমিটির নেতা হিসেবে শাহরিয়ার কবির সাহেব উপস্থিত ছিলেন। তার মুখ থেকে এক পর্যায়ে কথাটা বেরিয়ে আসছে, বাংলাদেশে ওরা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায়, বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্রই হবে তাহলে পাকিস্তানের সাথে বিরুদ্ধে লড়াই করলাম কেন? ওটা তো একটা বড় দেশ ছিল। ফলের বিড়ালটা বেরিয়ে আসছে। তাহলে আজকে যে হইচইটা মূলত জামাত ইসলামীর নেতৃত্বে বাংলাদেশের
রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতির ক্ষেত্রে একটা ইতিবাচক অনুকূল আবহাওয়া সৃষ্টি হয়েছে, যেটাকে তারা হিসাব করছে। এবং জামাত যদি বিনা বাধায় সামনে যেতে থাকে তাহলে তারা তাদের রাজনীতির জন্য এটাকে প্রতিকূল মনে করছে। এই কারণেই প্রপাগান্ডাটা জোরদার করেছে। আমি এর আগে বলেছি যে আলজেরিয়ার লোকদের বিরুদ্ধে তো অভিযোগ আনার সুযোগ ছিল না যে এরা স্বাধীনতার বিরুদ্ধে ছিল। তারপরে কি তার নিরাপদে ইসলামের কাজ করতে পারছে? মিশরের স্বাধীনতা আন্দোলনে এখওয়ানের ভূমিকা নেতিবাচক ছিল না। ফিলিস্তিনের আন্দোলনে, স্বাধীনতা আন্দোলনে তাদের ভূমিকা ছিল, কিন্তু তারা তো আমাদের চেয়েও বেশি ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে পড়ছে। কাজেই ইসলাম ইজ দ্য ওনলি ইস্যু। অন্য কিছু এগুলো শুধু একটা ধূম্রজাল সৃষ্টি করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সফের দুটো আয়াতের মধ্যে আমাদেরকে দুটো জিনিস ক্লিয়ার করেছেন। ইসলামের অগ্রযাত্রায় কুফরি শক্তি অপছন্দ করবে, দিন বিজয়ের ব্যাপারটাকে মুশরিকিন অপছন্দ করবে। ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তো ওইটা তো ইসলামী আন্দোলনই না, যেটার ব্যাপারে কুফরি মহলে নাক সিটকানো নাই, মুশরিক মহলে নাক সিটকানো নাই। বরং যদি বিরোধিতা না হয় তাহলে ধরে নিতে হবে যে আমরা বোধহয় হকের উপর নাই। পার্লামেন্টে আমি এক হাসতে হাসতে বলছিলাম যে আওয়ামী লীগের সমালোচনা, গালি আমাদের জন্য আশীর্বাদ। যদি কোনোদিন ওরা প্রশংসা করে তাহলে আমাকে আত্মসমালোচনা করতে হবে যে বোধহয় আমার কিছু ডেভিয়েশন হয়েছে। এরপরও আল্লাহ তাআলা শিখিয়েছেন, আল্লাহ রসুল শিখিয়েছেন, আমাদের পরীক্ষা চাওয়া ঠিক না। আমরা পরীক্ষা ইনভাইট করি না, বিরোধিতা ইনভাইট করি না। বিরোধিতা কমানোর জন্যে, বিরোধিতার ধার কমানোর জন্যে আমরা সাধ্যমতো আল্লাহর দেওয়া বুদ্ধি হিকমত অ্যাপ্লাই করে চেষ্টা করছি। কিন্তু আমরা চেষ্টা করলেই মানুষের বিরোধিতা শেষ হয়ে যাবে, এটা আশা করা ঠিক না। আমি কালকে বোধহয় বলে ফেলছিলাম, আমাদের গ্রাম দেশে একটা প্রবাদ আছে, এক বুড়া হঠাৎ করে চ্যালেঞ্জ করছে যে আমার যে বুঝাইতে পারবে আমি তারে পালের বড় গরুটা দিয়ে দেবো। তো ঘরের মধ্যে তার বউ কইতেছে, বুড়া কালে তোমার বিমরতি হয়েছে না, তুমি কও কি, তুমি পালের বড় গরুটা দিয়ে দেবে, তাহলে আমার সংসারের কী হবে, আমার ছেলেপেলেদের কী হবে? তখন বুড়া কইতেছে, আরে বুড়ি শোন, আমি যদি না বুঝি আমার বুঝাই কোন বেটা। তো যারা সিদ্ধান্ত নিয়ে ফেলছে যে বুঝবে না, তাদের আমরা যতই চেষ্টা করে বুঝতে পারবো না। কিন্তু এরপরও ইতমামে হুজ্জাতের জন্যে পাবলিকলি আমাদের রেকর্ড রাখতে হবে যে না, আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করেছি, আমরা গঠনমূলক ভূমিকা পালন করেছি, আমরা মাথা গরমের পরিচয় দেই নাই, আমরা কারো শত্রুতা ইনভাইট করি নাই, আমরা সকলের সাথে বন্ধুত্ব, সকলের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানের চেষ্টা করছি। এই কৌশলী ভূমিকা পালনের জন্য জামাত ইসলামী চেষ্টা করছে দেশে। তো সেমিনারে আমি বলছিলাম যে ইসলামী ফোরাম ইউরোপ আমাদের জন্য থিঙ্ক ট্যাঙ্কের ভূমিকা পালন করতে পারে। কিছু বিষয় আছে যে আপনারা একটা ভালো অবস্থানে আছেন, ইনফরমেশন ওয়ার্ল্ড ওয়াইড ইসলামের এবং মুসলিম উম্মার বিরুদ্ধে যেসব কনস্পিরেসি চলছে, এর ডকুমেন্ট, এর ইনফরমেশন জানার সুযোগ আপনাদের যেটা আছে, আমাদের এটা নাই। যথাসময়ে এই ইনফরমেশনগুলো আমাদের কাছে ইন্টারনেটের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে দিলে আমরা ইসলাম নিয়ে যখন একটা ক্রাইসিস চলছিল, সে সময় আমি ওই সময়ের কয়েকজনকে বলছিলাম যে আপনারা এখানে ইসলামের কাজ করেন, যাই করেন করেন, বাংলাদেশের জন্যে আপনারা কিছু ব্যাকআপ সার্ভিস
ফিডব্যাক কিছু দিতে পারেন যদি, সেটা একটা বিশাল হতে পারে। এখানে বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্কের বিভিন্ন রকম কাজ আছে। এই যে এখানে কি একটা আছে না, IISS না, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ না স্ট্র্যাটেজিক স্টাডিজ, এখান থেকে কিছু মিস ইনফরমেশন ডিসইনফরমেশনগুলো লেখালেখি হয়। অবজারভারে একটা লেখার, তো আমি নিজে এর প্রতিবাদে কলাম লিখেছিলাম সংগ্রামে। আমি নিজের নামে লিখি না, আবু নকি নয় মাঝে মাঝে লিখতাম। সাম অলিউর রহমান বাংলাদেশের একজন এক্স সচিব, তিনি এই প্রতিষ্ঠানের সিনিয়র সদস্য হিসেবে পরিচয় দিয়ে ইসলামের ব্যাপারে একটা আর্টিকেল লিখছেন, মানে ওহাবি আন্দোলন, তার সাথে আরও কি কি মানে একেবারে আজগুবি কিছু তথ্য দিয়ে এগুলোর মোকাবেলা এরা মানে ইসলামের ব্যাপারে বিশ্ব জনমতকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যথাসময়ে এদের কার্যক্রমের কিছু দলিল দস্তাবেজ আমাদের হাতে আসলে আমরা ওই ব্যাপারে কিছু পদক্ষেপ নিতে পারি। সাউথ এশিয়ান স্টাডিজ গ্রুপ নামে একটা গ্রুপ আছে, এরা ইন্টারনেট অভিযান চালায় এবং এদের কন্ট্রিবিউটর অধিকাংশই হিন্দু। তারা একটা থিম নিয়েছে, বাংলাদেশে ফান্ডামেন্টালিজমের উত্থান এন্টায়ার সাউথ ইস্ট এশিয়ার রিজনের জন্য থ্রেট, রিজনের শান্তি নিরাপত্তার জন্য থ্রেট। বাংলাদেশকে হিসেবে পোর্ট্রেট করা হচ্ছে, ইন্টারন্যাশনাল কমিউনিটিকে সেখানে মানে উস্কানি দেওয়া হচ্ছে। এই সমস্ত স্টাডির মোকাবেলা এখানে আপনারা যারা আছেন তারা নিজেরাও করতে পারেন অনুরূপ ক্যাম্পেইন চালিয়ে, অথবা অন্তত আমাদেরকে যথাসময় ইনফরমেশন দিয়ে ফিডব্যাক দিয়ে আমাদেরকে সহযোগিতা করতে পারেন। এ জাতীয় কিছু ব্যাপার আছে যে এখানে বসেই আপনাদের যার যার প্রফেশনের থেকেও ইন্টেলেকচুয়াল কিছু কর্মকাণ্ডের মাধ্যমে দেশের ইসলামী আন্দোলনকে আপনারা সহযোগিতা করতে পারেন। আমি আর একটা কথা পরিষ্কার বলতে চাই, ইসলাম তো শুধু বাংলাদেশের জন্য না। তবে আমরা বাংলাদেশের কথা এই জন্যই বলি যে আমাকে আল্লাহ তাআলা যেখানে জন্ম দিয়েছেন, যে মাটিতে, সেটা আমার প্রথম কর্মক্ষেত্র। আল্লাহ তাআলার পক্ষ থেকে আগত নবী রসুলগণ নিজের জন্মভূমিতে কাজ শুরু করছেন। আল্লাহর পক্ষ থেকে হিজরতের নির্দেশ আসার আগ পর্যন্ত অন্য জায়গায় যাননি। তো আপনারা এখানে কেউ এখানকার সিটিজেন হয়ে গেছেন, কেউ এখানে পড়াশোনার জন্য আসছে, আসার পরে কেউ হয়তো থাকবে, কেউ দেশে যাবে। যাই হোক, একটা নারীর টান দেশের সাথে থাকার কথা, যেটা আমি টার্কিশ ইসলামী মুভমেন্টের সাথে যারা জড়িত প্রবাসে তাদের মধ্যে দেখেছি, প্যালেস্টাইনের এদের মধ্যে দেখেছি, এটা ন্যাচারাল। বাংলাদেশে এখানে জন্মসূত্রে যারা ব্রিটিশ নাগরিক হয়ে গেছে তারাও প্রচুর পয়সা খরচ করে বাংলা পত্রিকা বের করে, বাংলা রেডিও স্টেশন আছে, বাংলা টেলিভিশন আছে। এটা কি প্রমাণ করে? যে যতই এখানকার সাথে একাত্ম হোক না কেন, দেশের টান থেকে ঊর্ধ্বে যেতে পারে নাই। তো ইসলামের সাথে যারা আমরা জড়িত, আমরা একটু আইডিয়ালিস্টিক বেশি। আমি 80 সন থেকে এখানে এবং আমেরিকায় যাওয়া আসার মাধ্যমে দেখেছি আমাদের উপমহাদেশের কিছু ইসলামী চিন্তাবিদ যারা আছেন তারা ওই কোথার থেকে এসেছে ওইটা ভুলে যাওয়ার তাবলিগ করে। আমি এটাকে বাস্তব মনে করি না। আপনি এখানেই থাকবেন, এখানেই সব কিছু করবেন, তারপরও আল্লাহ তাআলার, যদি আমি কোরআনের এটাই নেই যে নিকটাত্মীয়ের একটা হক আছে, তা আপনি বাংলাদেশে নাই কিন্তু আপনার নিকট আত্মীয় স্বজন সেখানে আছে। এজন্যে বাংলাদেশের জন্য প্রথমত শুভকামনা, দোয়া করা যেন আল্লাহ তাআলা দেশটাকে মুসলমানদের একটা দেশ, দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ ছিল আগে, এখন বোধহয় আমরা তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ, মোটামুটি একটা সম্ভাবনাময় দেশ।
এই দেশটাকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন এবং এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ইসলামের সাথে ওতপ্রোতভাবে জড়িত। অতএব ওইখানে যারা ইসলামের কাজ করছে তাদের জন্য আল্লাহ সাহায্য করেন, তাদের হেফাজত করেন, এটা আল্লাহ তাআলার কাছে কামনা করা। আর সাধ্যমতো সহযোগিতা, এই সহযোগিতার মধ্যে বড় সহযোগিতা আমি মনে করি ইন্টারন্যাশনাল কনস্পিরেসি যেটা ইসলাম এবং মুসলিম উম্মার বিরুদ্ধে চলছে, এই কনস্পিরেসির ডকুমেন্টস সংগ্রহ করা এবং এগুলো যথাসময়ে দেশের আন্দোলনের লোকদের হাতে তুলে দেওয়া। এরপরে ম্যাটেরিয়াল সহযোগিতা, এটা আমরা বললেও আপনারা করেন, না বললেও করেন, এবং লোকাল যেগুলো এগুলো তো আমাদের বলা ছাড়াই করেন। এগুলোর ব্যাপারে বলতে হবে আমি এটা মনে করি না। আমাদের বাংলাদেশের একটা ঐতিহ্য ছিল, এই যখন তুরস্কের খেলাফত যায় তখন কিন্তু বাংলাদেশ থেকে এই খেলাফত মুসলমানদের ইউনিটির লাস্ট সিম্বল, এটা রক্ষার জন্য ভলান্টিয়ার পাঠাইছে। তারপরে বালাকোটের শহীদদের আন্দোলনে বাংলাদেশের মানুষ মুষ্টির চাল তুলে সেখানে সহযোগিতা করার চেষ্টা করছে। সেই বাংলাদেশেরই উত্তরসূরি আপনারা। অতএব আমার দেশ শক্তিশালী হোক, আমার দেশ ইসলামের দিকে আগাক, এই কামনা বাসনা থাকা এটা তো একান্তই স্বাভাবিক ব্যাপার, এটা আর বলতে হবে কেন? এছাড়া যদি আন্তর্জাতিকবাদের কথাই বলেন তাহলে সারা দুনিয়ার ইসলামী আন্দোলন জন্য আমার সহযোগিতা করতে হবে, কিন্তু আমার প্রায়োরিটি লিস্টে কোনটা থাকবে? আমার গোড়া যেখানে সেটা প্রায়োরিটি পাবে, এবং এটা আল্লাহ তাআলারই বিধান। আল্লাহ তাআলা নিকট প্রতিবেশী, নিকট আত্মীয় স্বজন এদের প্রতি দায় দায়িত্ব পালন করতে বলেছেন। তো নিশ্চয়ই নিজের গ্রামে যান আর না যান, সেই গ্রামে একটা মসজিদ হোক এটা আপনারা চান, সেই গ্রামে একটা মাদ্রাসা এটা আপনারা চান। আমি এটাও জেনেছি যে অনেকে ওই সরকারি টাকায় রাস্তা হচ্ছে না, এখান থেকে রাস্তার জন্য টাকা পয়সা দেন। তো গোটা দেশটা একটা শান্তির, সুখের, ন্যায় ইনসাফের দেশে পরিণত হওয়াটা নির্ভর করে ইসলামী আন্দোলনের জন্য। তো সেইখানে ইসলামী আন্দোলনটা শক্তিশালী হোক, এটা আপনার কামনা হবে না কেন? এবং সেই কামনা বাস্তবায়নের জন্য ম্যাটেরিয়াল কোনো উদ্যোগ নেওয়াটা, এই ব্যাপারে মনে কোনো রিজার্ভেশন থাকবে কেন? আমি আমার কথা বুঝাইতে পারছি কিনা আমি বলতে পারবো না। আমার মুখের ভাষা বোধগম্য না হলেও মনের ভাষাটা যেন আল্লাহ তাআলা আপনাদেরকে বোঝার তৌফিক দেন, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ খায়ের আমির জামাত। আলহামদুলিল্লাহ, আমরা বেশ গুরুত্বপূর্ণ কথা শুনলাম। এই আইএফের অনেক কিছু এখান থেকে নেওয়ার আছে, যেটা আমরা এই বিশেষ করে যে উনি বিশেষ চ্যালেঞ্জ মাঝে মধ্যে যেগুলো আসে এগুলা কিভাবে ডিল করা, এগুলা কিছু ইঙ্গিত দিয়েছেন। এটা আমরা আশা করি আমরা এটা এখান থেকে শিক্ষা নিতে পারবো। আইএফের ভূমিকার ব্যাপারে ওনাদের এই সেমিনারে একটা কথা বলছিলাম, যেটা আমরা সবাই সাফার করতেছি, যে কোয়ালিটির ব্যাপারে। তো কোয়ালিটি শুধু এই বাংলাদেশ জামাতে ইসলামী শিবিরে না হতো, এখানে আইএফই সেম প্রবলেম, উই আর ফেসিং দ্য সেম প্রবলেম। এন্ড যতগুলো আমাদের কাছ থেকে এক্সপেক্ট করা হয়, আসলে উই আর নট ইন এ পজিশন টু গিভ সো মাচ ইদার। যদি চিন্তা করি যে as the world as a global village which it is now, and the onslaught that is on Islam as a whole is not just in Bangladesh or in Afghanistan, but is on the Muslims as a whole. So the workers of the Islamic movement in this day and age has to be informed about the entire world situation. And Shahana, if we look at it from that perspective, then we have a lot to do that we are not really capable of doing. It's about gathering information, it's about knowing the conspiracies, it's about responding to the conspiracies, and so on and so forth. A lot of it you are seeing day in, day out in the tabloids, in the broadsheets, in the media, in the West all of the time. And we are having difficulty even responding to many of those.
And that is primarily because not that we don't want to um, help the situation in Bangladesh, but we are not capable of even helping ourselves here in responding to a lot of the challenges that are coming here. So in that respect, there is a great need for Islamic movement workers, whether they be in Bangladesh or here, that we need to really upgrade our quality and to be able to respond to some of these challenges. Somebody mentioned about the media. We are not even any better equipped to deal with the media here. We're getting the same difficulty here as well. So I think it's in the interest of the Ummah as a whole, for Islamic movement, to be better equipped to be able to help the cause of Islam as a whole. And that mentality, alhamdulillah, is there with Islamic Forum Europe. At the same time, also, I would expect Amir Jamaat and others to make dua for Islamic Forum Europe, and also to help us to not only keep our identity and to survive as Muslims here in this very difficult environment with our children and our family and so on. So that is also something that requires a lot of priority. So it's important that the Muslim community here in the West doesn't, in order to help the Muslim community elsewhere in the world, doesn't lose out in terms of its own identity and its values and its deen and so on and so forth. So that also requires much effort and dedication and utilization of energy and resources and so on. So what IFE tries to do, alhamdulillah, is try to make a balance between all of that. So we do have some individuals, some brothers, some projects that are specifically focused towards helping Islamic movement, and in this case particularly Islamic movement in Bangladesh. At the same time, strong Islamic movement in Bangladesh, the stronger you get, the more motivation there will be from here to help that cause. And that is only natural. And the stronger we become here, we will be able to do that as well. Sure. So it's in our interest to be mutually supportive and to take inspiration and so on. What I would say to Amir Jamaat is that visits, we need more time, and this is a good opportunity, alhamdulillah, and we had the opportunity of spending some time with you. But rather than making short visits where we only get 1 or 2 sessions of question and answer, we get a lot more motivation and inspiration if we're able to spend a bit more time together. So in future, I would expect that certainly personalities like yourself would come to our training programs where we get to see you more close up and have that sohbah, because I think we get a lot more from that, and that is really necessary. And I think people who are working in the West, our brothers and sisters as well, will see the impact of Islamic movement in reality and get a lot more benefit in their personal development and the sacrifices and the dedication and commitment that they will see that is being carried out in Bangladesh and elsewhere. So we will hope that to happen, inshallah. So we're here, inshallah. We'll do the best that we can, and we hope that you will do the best that you can for us as well. Keep us in our dua, and we keep you in our dua, inshallah. So I'd like to ask Amir Jamaat to make a short dua now before we go for the dinner, inshallah. সবসময় ফর্মাল দোয়া জরুরি না اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم والحمد لله رب العالمين نسألك موجبة رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم والفوز بالجنة والنجاة من النار لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين اللهم آت نفسي تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها وأعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها ইয়া আল্লাহ তুমি আমাদের জীবন জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দাও ভুল ত্রুটি ক্ষমা করে দাও ইয়া আল্লাহ তুমি আমাদেরকে দ্বীন ঈমানের উপরে কায়েম থাকার তৌফিক দাও দ্বীনের সঠিক সমঝ বুঝ দান করো ইয়া আল্লাহ তোমার দ্বীনের জন্য যে ধরনের ঈমানি মজবুতি প্রয়োজন
আমাদেরকে সেই ইমানি মজবুতি দান করো। যে ধরনের এলমি মজবুতি প্রয়োজন আমাদেরকে সেই এলমি মজবুতি দান করো। যে ধরনের আমল আখলাক প্রয়োজন, রুহানি শক্তি প্রয়োজন, ইয়া আল্লাহ তুমি আমাদেরকে সেই রুহানি শক্তি দান করো। ইয়া আল্লাহ পাশ্চাত্যের সভ্যতার এই লীলাভূমিতে তোমার যেসব বান্দা তোমার দিনের কাজ করছে তুমি খাস করে তাদের কবুল করো। ইয়া আল্লাহ তোমার দিনের সঠিক প্রতিনিধিত্ব করার, শাহাদাতে হকের জীবন্ত নমুনা পেশ করার জন্য তাদের কবুল করো। ইয়া আল্লাহ তাদেরকে সকল প্রকারের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। ইয়া আল্লাহ ইসলাম মুসলিম উম্মার বিরুদ্ধে পরিচালিত চক্রান্ত ষড়যন্ত্রের মোকাবেলায় ইয়া আল্লাহ যেই ধরনের হিকমত এবং কৌশল অবলম্বন অপরিহার্য, ইয়া আল্লাহ তুমি আমাদেরকে সেই হিকমত এবং কৌশল অবলম্বনের তৌফিক দাও। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। উফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز الحكيم. فاطر السماوات والأرض أنت وليي في الدنيا والآخرة توفني مسلما والحقني بالصالحين. رب اجعلني مقيم الصلاة من ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم صلاة تنسينا بها من جميع الأهوال والآفات، تقضي لنا بها جميع الحاجات، وتطهرنا بها من جميع السيئات، وترفعنا بها عندك أعلى الدرجات، وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير. وصلى الله تسليما كثيرا كثيرا باقي لا إله إلا الله.